আজকে সকালে ঘুমাতে উঠতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আরএম বার্ড হাউসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে অনেকেই অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি নিয়ে একটু সমস্যায় থাকেন। আপনাদের সমস্যাটা কি আমি একটু বলে দিচ্ছি। আপনারা অনেকেই কিন্তু অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির মেল এবং ফিমেল চিনতে একটু কনফিউশনে থাকেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ধারণাটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আজকের আমার এই ভিডিওটাতে সাহায্য করতেছে জয়। জয়, তুমি কেমন আছো? এই যে দেখেন, ওর হাতে কিন্তু একটা অস্ট্রেলিয়ান ঘুঘু আছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, রেড আই। তো আমরা ঘুঘু পাখির মেল এবং ফিমেল কিভাবে বুঝবো, প্রাথমিক একটা সাইন আমি আপনাদেরকে বলি। দেখেন, ঘুঘু পাখিটা সুন্দরভাবে বসে আছে। এখন যদি এই পাখিটা মেল হয়, অর্থাৎ পুরুষ ঘুঘু হয়, তাহলে তার ঠোঁটে যদি আপনারা আলতো করে ধরেন, ঠিক দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি ধরে রাখেন, সেই পাখিটা কিন্তু স্থির থাকবে না, অর্থাৎ সে নাড়াচাড়া করবে। মানে পুরুষ পাখি কিছুটা অস্থির প্রকৃতির হবে যদি আপনারা তার ঠোঁটে ধরে থাকেন। এটা হচ্ছে একটা ফার্স্ট সাইন। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। জয় আমাদেরকে এখন একটু হেল্প করবে। জয়, তুমি এই পাখিটার ঠোঁটের ভিতরে একটু ধরে দেখাও দর্শকদেরকে। এই যে দেখেন, হাতে থাকা অবস্থায় সে কিন্তু কিছুটা অস্থির হয়ে আছে। তুমি আবার একটু দর্শকদেরকে দেখাও। দেখেন, তার ঠোঁটের কাছে আসা মাত্রই সে কিন্তু ঠোঁটটা স্পর্শ করতে দিচ্ছে না। এটা কিন্তু একটা খুব ভালো একটা সাইন। যারা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির মেল ফিমেল চেনেন না, তারা কিন্তু চাইলে এই পদ্ধতিতে কিন্তু প্রাইমারি স্টেজে আপনারা মেল ফিমেলটা নির্ধারণ করতে পারেন। এটা হচ্ছে প্রথম একটা স্টেপ। এবং এখন আমি দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলছি, এই যে দেখেন, ও যে পাখিটা ধরছে ভেন্ট এরিয়াটা, অর্থাৎ টয়লেটের এরিয়াটা দেখাও। আমরা লাভবার্ড বা কোকাটেল পাখির মেল ফিমেল মাঝে মধ্যে যেভাবে নির্ধারণ করি, দেখেন এই ভেন্ট এরিয়াটার ভিতরে সাধারণত হাড্ডি যেটা থাকে, যেগুলো পুরুষ ঘুঘু সেটার হাড্ডিটা এক থাকবে, এবং যেগুলো হচ্ছে মহিলা ঘুঘু পাখি তাদের হাড্ডিটা কিন্তু ডাবল থাকবে। অর্থাৎ এটা একমাত্র আপনার অনুভবের মাধ্যমেই সম্ভব। অর্থাৎ আপনারা ভেন্ট এরিয়াতে যখন হাত দিবেন, তখন যদি দেখেন যে দুইটা হাড্ডি একই সাথে লাগানো, এটা আপনারা ফিল করছেন, তাহলে মনে করবেন এই পাখিটা হচ্ছে মেল পাখি। আর যদি মনে করেন দুইটা হাড্ডি পাশাপাশি অবস্থানে আছে, অর্থাৎ কিছুটা গ্যাপ আছে, তাহলে কিন্তু সেটা ফিমেল ঘুঘু হিসেবে আপনারা চিনতে পারবেন। দেখেন, জয়ের হাতে যে আরেকটা ঘুঘু পাখি আছে, সেটা কিন্তু একেবারেই শান্ত। আমরা জানি যে ফিমেল যে ঘুঘুগুলা হয়ে থাকে তারা কিন্তু কিছুটা শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং তারা কম ডাকাডাকি করে। হ্যাঁ, এখন আমরা দেখব যে তার ঠোঁটে হাত দিয়ে সে কেমন করে। দাও, হাতটা দাও। এই যে দেখেন, তার ঠোঁটে হাত দেওয়া হলো, সে কিন্তু একেবারেই চুপ হয়ে আছে। তার মানে আপনারা বুঝতে পারছেন, যেসব পাখি মেল পাখি, তাদের ঠোঁটে যখন আপনারা এভাবে করে হাত দিবেন, তারা কিন্তু আপনার কাছ থেকে ছোটাছুটি করবে, অর্থাৎ ছুটে চলে যাওয়ার চেষ্টা করবে। এবং আপনি যদি হাতেও রাখেন, আপনার কাছে কিছুটা অস্থির ভাব থাকবে। আর যেগুলো ফিমেল পাখি, সেগুলো কিন্তু চুপ করে বসে থাকবে, এবং ঠোঁটে হাত দেওয়ার পরও তারা কিন্তু একেবারেই চুপ করে থাকবে। এরপরে আমরা যে বিষয়টা দেখব, ভেন্ট এরিয়াটা আমরা চেক করব। জয়, ভেন্ট এরিয়াটা একটু চেক করে দাও, অর্থাৎ পাখির টয়লেটের রাস্তাটা। এই যে দেখেন, পাখির টয়লেটের রাস্তাটা এখন জয় চেক করে দিচ্ছে। দেখেন, হাত দাও নিশ্চয়, এখান দিয়ে হাত এভাবে হাত দাও। হ্যাঁ, হাত দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবেন যে দুইটা হাড্ডি কিছুটা সামান্য আলাদাভাবে আছে, যেটা মেল পাখির ক্ষেত্রে আপনার একই রকম মনে হবে। ফিমেল পাখির ক্ষেত্রে দুইটা হাড্ডি আছে থাকবে, কিন্তু সেই হাড্ডির ভিতরে সামান্য গ্যাপ থাকবে, যেটা আমরা লাভবার্ড এবং কোকাটেল পাখির ক্ষেত্রে যেভাবে আমরা মেল ফিমেল চিনে থাকি। দেখেন, পাখিটা একদম চুপচাপ হয়ে আছে। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে দ্বিতীয় সাইন। সো এইভাবে আপনারা ঘুঘু পাখির মেল ফিমেল কিন্তু আপনারা নির্ণয় করতে পারবেন। যারা যারা ঘুঘু পাখি প্রথম পালন করছেন, আশা করি তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদেরকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি রিজভী এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।